আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। এই কিছুদিন আগে হাদিসে আমাদেরকে পড়ানো হয়েছে, যে হাদিসটা সেটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। শয়তান নিজেই ওয়াদা করে গেছে, চাপে পড়ে শয়তান নিজেই ওয়াদা করে গেছে যে এই দোয়াটা যদি পড়া হয় তাহলে সে ওই মানুষের দ্বারে কাছেও আসবে না। তাহলে এটা কতটুকু পরীক্ষিত অবশ্যই তো আপনারা জানেন। একদিকে হাদিস থেকে তো আর অবশ্যই হাদিস তো আর সত্যই সত্য, আর যেটা হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেটাও তো হাদিস, একদম সহিহ হাদিস, তার মধ্যে কিন্তু পরিমাণ কোনো শক নেই। এমনকি যে অপরাধী, যে আপনাকে এসে কষ্ট দিবে, দুঃখ দিবে, সে নিজেই স্বীকার করতেছে, স্বীকারোক্তি দিচ্ছে সে নিজেই যে এই দোয়াটা, এই আয়াত যেখানে পড়া হবে সেখানে সে আসবে না। তাহলে এর থেকে বড় প্রমাণ আপনারা আর কি চান? তো যে আয়াত আর যে দোয়া সেটা হচ্ছে আয়াতুল কুরসি। পুরা হাদিস যেটা সংক্ষেপে বলে দেই, হাদিসটা হচ্ছে গনিমতের মাল, আটা ময়দা এরকম জাতীয় কোনো কিছু, গম, শয়তান প্রতি রাত্রে আসে চুরি করার জন্য। প্রথম দিন যেদিন আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাতে ধরা পড়ছে। ধরা পড়ার পর অনেক আকুতি মিনতি করছে যে তার সবাই অনাহারে আছে, না খেয়ে আছে, মানুষ কষ্টের, তার জিন, তার সে তো মানুষ বেশি আসছে, সবাই কষ্টের মধ্যে আছে। তো সাহাবাগণ তাদের তো মন খুব নরম, তাকে ছেড়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন যে ওই আবারও সে আসবে, পরে আবারও আসছে, এরকম হতে হতে তৃতীয় নাম্বার দিন ধরছেন আর ছাড়েন নাই। পরবর্তীতে সে বলে গেছে যে আমি একটা দোয়া শিখিয়ে দেব, যেটা পাঠ করলে যে পাঠ করবে তার দ্বারা কাছেও আসতে পারবো না আমি। এটা এটা দিয়ে সে এটা বুঝাইছে যে আপনি যদি এই দোয়াটা পড়েন তাহলে তো আপনার দ্বারা কাছেও আমি আসতে পারবো না, আর এখান থেকে আমি কোনো কিছু চুরিও করতে পারবো না, তাই না? তো এটাও যে সে বলছে, সে তো শয়তান, সে মিথ্যাচার বলতে পারে। তো এটাও সত্য কি না সেটাও প্রমাণ দিচ্ছে আপনাদেরকে, ঠিক আছে? তো পরবর্তীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন, সে যেটা শিখিয়ে দিল সেটা হলো আয়াতুল কুরসি। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হইলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন বললেন যে এই অবস্থা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজেই বলেছেন যে সে শয়তান, কিন্তু কথা যেটা বলে গেছে, কথা যেটা বলছে এটা সত্য। তাইলে এটা রেফারেন্স আপনারা পাইলেন, হাদিসের রেফারেন্স পাইলেন, অপরাধীর রেফারেন্স পাইলেন, নবীজির রেফারেন্স পাইলেন, আর কি চান? তাইলে আপনি এটা পাঠ করবেন গড়ে। এমনকি অন্য হাদিসে আছে, এটার দ্বারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যেখানে আয়াতুল কুরসি পাঠ করা হবে এর 80 গড় চতুর্দিকে, এইদিকে 80, ওইদিকে 80, ওইদিকে 80, ওইদিকে 80, এরকম চতুর্দিকে 80 গড় পর্যন্ত সমস্ত মানুষ নিরাপদ থাকে, ওইখানে পর্যন্ত শয়তান গ্রাস করতে পারে না, ওইরকম ইয়াকিন লাগবে, ঠিক আছে? আর কোন কোন রিওয়ায়াতে আছে আপনি আয়াতুল কুরসি 3 বার পাঠ করে বা একবার পাঠ করে যদি আপনি হাতে তালি দেন, তাইলে কি হবে, যতটুকু পর্যন্ত আপনার হাতের তালির আওয়াজ যাবে তত দূর পর্যন্ত শয়তান আসতে পারবে না। তো যাই হোক, এর তো কিছুর প্রয়োজন নেই, আপনার রুমটা, আপনার ঘরের মধ্যে শয়তান না আসলেই তো হয়, ঠিক আছে? তো এখন আপনি দুষ্ট শয়তান কারণে আপনি অনেক সময় ঘুমের মধ্যে ভয়ভীতি দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, বাচ্চাকে কষ্ট দেয়, এরকম অনেক হাবিজাবির সমস্যার মধ্যে পড়েন। ওই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন, আর সকালে আয়াতুল কুরসি পাঠ করবেন, যাতে করে দিনের বেলা শয়তান আপনার করে আসতে না পারে, কোনো কিছু ওয়াসওয়াসা দিতে না পারে। এখন এটা থেকে আবার এটা বুঝিয়ে না, তাহলে তো আপনি আর গুনাহ করবেন না, গুনাহের মাত্রা উঠে যাবে। ওইটা হচ্ছে একটা দিলের নফস, খাহিশিয়াতে নফস যেটাকে বলা হয়, সেটা ভিন্ন প্রকার। ওইটা শয়তানের দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে, যার ক্ষমতা আল্লাহ তাআলাই দিয়েছেন। না হয়তো আপনি ফেরেশতা হয়ে যাবেন, আপনি যদি গুনাহ করতেই আপনার মন না চায় বা ওইরকমই না চায়, তাহলে তো আপনি ফেরেশতা, আপনি তো অটোমেটিক জান্নাতে চলে যাবেন। আপনার এই ফিল থাকতে হবে, যে এই ফিল তো আপনার অবশ্যই আছে, থাকবে, যে আপনি গুনাহ করলে আপনি আরাম পাবেন, এই পাবেন, সে পাবেন, ওইদিকে আপনার আকর্ষণ থাকবে। ওই আকর্ষণকে আপনি ফিরিয়ে রেখে ওইটাকে না করা, আল্লাহ তাআলা একত্ববাদ করা, আল্লাহ তাআলার আদেশ মেনে চলার নামই হচ্ছে আপনি যে আশরাফুল মাখলুকাত, আপনি মানুষ। আর যদি আপনার যা মন চায় তা করেন, তাইলে তো আপনি মানুষ কেন, চতুষ্পদ প্রাণীর মতো, তার চেয়েও নিকৃষ্ট আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন। আজান হয়ে গেছে, সেজন্য হয়তো দলিল দিচ্ছি না। তো যাই হোক, এই আমল করবো, ইনশাআল্লাহ সবাই উপকৃত হবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।